نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذ اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم والله لا يهدي القوم الظالمين. صدق الله العظيم. मैं अल्लाह सुब्हानहु व तआला लाख लाख शुक्रिया जी अल्लाह सुब्हानहु व तआला আমাদেরকে দিনের কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। দেখুন ভাই, আজকে প্রথম জানুয়ারি মাসের 1 তারিখ 2025 শুরু। এই যে 2025 শুরু, বৎসরের শুরু, নববর্ষ, এবং এর আগের রাত যে 31st নাইট অর্থাৎ 31শে ডিসেম্বরের রাত, 31শে ডিসেম্বর দিনগত রাত, কত যে মানুষ আল্লাহকে আমরা নারাজ করে চলেছি। কত মুসলমানের বাচ্চারা আল্লাহকে নারাজ করে চলেছে। সেই মুসলমানের বাচ্চারা যারা আল্লাহকে নারাজ করে চলেছে, তাদের মা বাপেরও কপালে চিন্তার ভাঁজ পড়েনি। আফসোসের বিষয়, যদি দুনিয়ার কোনো কার্যক্ষেত্রে তার সন্তানেরা কোনো এইরকম অশ্লীল বেহায়া কাজ করত বা কোনো খুন মার্ডার করতো, আর যদি দুনিয়ার কানুন তাকে পাকড়াও করত, তাহলে তাদের বাম্মার কত না পেরেশান। কিন্তু তারা আল্লাহকে নারাজ করছে, আহকামুল হাকিমিনকে নারাজ করছে, তাদের আখিরাত বরবাদ করছে, তারা জাহান্নাম হয়ে যাচ্ছে। তবু আমাদের বাম্মাদের কোনো ফিকির নেই, কোনো চিন্তা নেই। মুখের কথা না বললে না, মানা না করলে না, সেই রকম করা হয়। কিন্তু দুনিয়ার কোনো কানুনের ক্ষেত্রে, দুনিয়ার কোনো সরকার যদি তাদের কোনো অন্যায়ের ক্ষেত্রে, জুলুমের ক্ষেত্রে পাকড়াও করে, বাম্মার কত না পেরেশানি থাকে। তো এখানে সন্তান যেরকম, বাম্মাও সেরকম। কিন্তু বাম্মাও একদিন চলে যাবে, এর সন্তানও একদিন চলে যাবে সেই খোদার কাছে, আর সবাইকে তার হিসাব দিতে হবে তার কৃতকর্মের। আজকে প্রথম জানুয়ারি, 1 জানুয়ারি নববর্ষ করছে আমাদের মুসলমানের বাচ্চা। এই নববর্ষ, ইসলামে কোনো নববর্ষ বলে কিছু নেই, বর্ষবরণ বলে ইসলামে কিছু নেই। আর এই নববর্ষ পালন করা হারাম, হারাম, হারাম। আজকের আমরা ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার এখতিয়ার করে চলেছি। আমাদের সন্তানেরা আজকের ঘোড়ার মতো চুল কাটছে, চতুর্দিকে চুলগুলো কেটে দিয়ে মাঝখানে ঘোড়ার মতো, ঘাড়ের মতো রেখে দিচ্ছে, মাঝখানে একটু রেখে দিচ্ছে, চতুর্দিকে নেড়ার মতো ছিটে দিচ্ছে। বর্তমান ছেলেদের, মুসলমান ছেলেদের এই রুচি, যত জঘন্যতম রুচি। বলছে ওই রকম চুল যারা কাটবে, 24 ঘন্টা আল্লাহর লানত তার মাথায় পড়তে থাকে, আল্লাহর অভিশাপ সেই সমস্ত ছেলেদের উপরে, সেই সমস্ত লোকেদের উপরে যারা ওই রকম ভাবে চুল কাটে, তাদেরকে আল্লাহর অভিশাপ দিয়েছে। একটা চোর যদি চুরি করে, তাকে ধরা হলে অর্ধেক নেড়া করে দেয়, অর্ধেক চুল লাগে। আজকের আমরা চুরি না করেও এমন ভাবে চুল কাটতে যে চোরেরই মতো। আগেকার মানুষরা একটা কুটুম বাড়ি গেলে একটা নতুন জামা পরতো, একটা ভালো জামা পরতো, ছেঁড়া জামা পরতো।
কিন্তু এখনকার ছেলেরা কি রুচি দেখো, ছেঁড়া প্যান্ট পরছে, আর সেটাই বলছে আধুনিক স্টাইল। মানুষ ছেঁড়া জামা আগেকার মানুষরা পরতো না, লোকে কি বলবে, লোকে দেখে ছেঁড়া পরে আছে। এখন সব করে ছেঁড়া পরা হচ্ছে, আজকাল ছেলেরা সব করে ছেঁড়া পড়ছে, আর বলছে এটাই হচ্ছে আধুনিক স্টাইল, এটাই হচ্ছে সমাজ। সমাজ কতটা দূষিত হয়ে গিয়েছে, কতটা জঘন্য হয়ে গিয়েছে, আজকের আমরা চিন্তা করে দেখি কোথায় সমাজ চলে গিয়েছে। আজকের আমাদের যুবকদের রুচিবোধটা বুঝি। বলছে যদি কোনো ছেলে মেয়ে ছেলেদের সকল এখতিয়ার করে, আর কোনো মেয়ে ছেলে যদি ছেলেদের সকল এখতিয়ার করে, তাহলে তারা জাহান্নামী। আজকের ছেলেরা কান ফোড়াচ্ছে, কানে দুল ঝোলাচ্ছে মেয়ে ছেলেদের, আর ওটা তো মেয়ে ছেলেদের জন্য। আজকে ছেলেরা বালা করছে, কিন্তু ওটা তো মেয়ে ছেলেদের জন্য। আর মেয়ে ছেলেরা কি করছে? জিন্স পরছে, টাইট ফিট গেঞ্জি পরছে। আজকের একটা মেয়ে ছেলে, যুবতী মেয়ে ছেলে টাইট ফিট গেঞ্জি পরে ঘুরছে আর টাইট ফিট জিন্স পরে ঘুরছে। বলছে 3 ধরনের নারী জান্নাতের খুশবু পাবে না, অথচ এই জান্নাতের খুশবু 500 বছর রাস্তার দূরত্ব থেকে পাওয়া যায়। তাহলে সেই নারী জান্নাত থেকে কত দূর হবে, দূর থাকবে, আমরা একটু চিন্তা করি, যে জান্নাতের খুশবুও পাবে না। ওই 3 ধরনের নারী, যে নাকি টাইট ফিট লেবাস পরে,